Let's go, let's go. Oh, it's deep. Okay. Ready. Go for me, boy. Woo! গুড মর্নিং সবাইকে। আমরা রেডি এখন একটা 5-5.5 ঘন্টার খুব সুন্দর ছোট্ট ঘুমের পর রুট গ্লেশিয়ারে যাওয়ার জন্য। সো দ্য প্ল্যান ইজ, ইনিশিয়ালি আমি কালকেও বলেছিলাম যে এখন আমরা ম্যাকার্থিতে যাব, ওখান থেকে একটা শাটেল পাওয়া যায়। সো ম্যাকার্থিতে যাওয়ার জন্য আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না, একটা ফুটব্রিজ ক্রস করতে হবে। দ্যাটস দ্য অনলি ওয়ে আউট টু গো টু ম্যাকার্থি। ট্যুরিস্টদের জন্য, যারা ম্যাকার্থি শহরে থাকে তারা হচ্ছে, তাদের জন্য আরেকটা ব্রিজ আছে, অ্যান্ড দে হ্যাড টু পে ফর ইট অন অ্যান অ্যানুয়াল বেসিস, যাতে ওই ব্রিজটা অ্যাক্সেস করতে পারে। সো সেটা নর্মাল ট্যুরিস্টদের জন্য না, অ্যান্ড তার জন্য আমাদের ফুটব্রিজ ক্রস করে হেঁটে হেঁটে ম্যাকার্থিতে যেতে হবে। অ্যান্ড দেন ওখান থেকে একটা শাটেল ছাড়ে, দ্যাট উইল টেক আস টু ভেরি ক্লোজ টু রুট গ্লেশিয়ার, অ্যান্ড তারপর বাকিটা পথ হাইকিং করে যেতে হবে। অ্যান্ড দেন দেয়ার ইজ আ কপার মাইন অ্যাজ ওয়েল, সেটাও আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। অ্যান্ড দেন ওয়ান্স উই ডু দ্যাট, আমরা তারপরে ফিরতি পথ নেব ফেয়ার ব্যাংকসের দিকে। অ্যান্ড সকালবেলা খুব সুন্দর লাগছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, গুড ভাইবস অল অ্যারাউন্ড। খুবই একটা সুন্দর দিন, ক্লিয়ার আকাশ, আর একদম পূর্ব দিকে সূর্য দেখা যাচ্ছে। সো সব মিলিয়ে আশা করছি যে খুব একটা জমজমাট দিন আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো ম্যাকার্থি যাওয়ার জন্য আমাদের এই ফুটব্রিজটা ক্রস করতে হয়, অ্যান্ড ওই যে দূরে রুট গ্লেশিয়ার দেখা যাচ্ছে, ওখানেই আজকে আমরা যেতে চলেছি। মানে আলাদা, জাস্ট এখান থেকে নিচে দেখতে পাবেন আপনি নদী, মানে একটা খরস্রোতা নদী চলে যাচ্ছে, যেটি ম্যাকার্থি রিভার। অ্যান্ড চারিদিকে সিনিক ভিউটা দেখুন, অসাধারণ। ওই যে আরেকটা ব্রিজ, ওটা এখানকার লোকেদের জন্য, গাড়ি নিয়ে পাস করার জন্য, বাট ট্যুরিস্টদের জন্য এই ব্রিজটা, উই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ব্রিং আওয়ার কার টু ম্যাকার্থি। ওহো, দারুণ দিন, দারুণ দিন, ঝলমলে দিন। ফুটব্রিজ ক্রস করার পর অলমোস্ট মোটামুটি 1 মাইলের হাঁটা পথ, অ্যান্ড তারপর আমরা এসে পৌঁছাবো এই ম্যাকার্থি শহরে। ছোট্ট একটা শহর, অ্যাটলিস্ট আই গেস এটা ম্যাকার্থি ডাউনটাউন। তো কিছু একটা বার আছে, 2-3টে হোটেল আছে। আই গেস এখানে 4 জুলাইয়ের দিন, মানে একদিন আগে একটা কনসার্ট হয়েছিল, তার স্টেজ এখনও পড়ে আছে। অ্যান্ড দিস ইজ দ্য বার, অনেকটাই বড় বার। কাল রাত্রিবেলা আমরা এখানে একবার এসেছিলাম ঢু মারার জন্য, খুবই জমজমাট পরিবেশ ছিল রাত্রিবেলাতে, স্পেশালি ইট ওয়াজ ফ্রাইডে নাইট। হ্যাঁ, একটা ভিনটেজ গাড়ি, অ্যান্ড দেন এইদিকে আরও কয়েকটা বাড়ি
আর কিছু হোটেল। তো ম্যাকার্থি লজের পাশেই হচ্ছে একটা স্টোর আছে, গ্রসারি স্টোর মতো। এখান থেকে আপনি শাটেলের জন্য টিকিট কাটতে পারেন। সাজানো গোছানো একটা ফেসিলিটি। So we got our bands for the shuttle, and that's the shuttle. That's, It's really nice. Just look at that. তো আমরা এখন চলে এসেছি কেনেটকট মাইনিং টাউনে, অ্যান্ড এখান থেকেই শুরু হচ্ছে রুট গ্লেশিয়ার হাইক। It's gonna be just fine. তো আমরা এখন রুট গ্লেশিয়ারের ট্রেইলে হাঁটছি। বেশ কয়েকটা মাইন্স আছে এখানে, বোনাজা মাইন্স, আরও কয়েকটা দুটো তিনটে কপার মাইন আছে। তো একসময় এখানে অনেক কপার পাওয়া যেত, তখন মাইনগুলো তৈরি করা হয়, অ্যান্ড দেন তারপরে হঠাৎ করে একদিন সব কিছু শাটডাউন হয়ে যায়। প্রবলি হোয়াট এভার ওয়াজ লেফট টু এক্সট্র্যাক্ট, ওটা খুব ডিফিকাল্ট ছিল এক্সট্র্যাক্ট করা, সো দে জাস্ট শাট এভরিথিং ডাউন। শহরটা এখনও আছে, কেনেটকট শহর। দিস ইজ দ্য কেনেটকট গ্লেশিয়ার লজ, অ্যান্ড আমরা হচ্ছে এখন এর পাশ দিয়ে যেতে চলেছি রুট গ্লেশিয়ারের দিকে। তো এখন আমি কেনিকটে গ্লেশিয়ার লজে বসে আছি। দ্যাটস দ্য লজ, ছোট্ট একটা ফেসিলিটি। এখানে সবকটা বাড়ি খুব সুন্দরভাবে সেম কালার কোড করে বানানো। দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ, অ্যান্ড সাজানো গোছানো একটা শহর কেনিকট। এখান থেকেই বিভিন্ন ট্যুর অ্যাভেলেবেল আছে গ্লেশিয়ারে নিয়ে যাওয়ার জন্য, ডিফারেন্ট মাইন্সে নিয়ে যাওয়ার জন্য। And then we are not going for a guided tour. We want to take our own sweet time to hike the Root Glacier. So এখন আমরা সেদিকেই যাব। এখানে জাস্ট একটু বিরতি নিয়েছি কিছুক্ষণের জন্য। আমার এক বড় ভাই, আমাদের বাড়ির খুব কাছেই বাড়ি, ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে দেখা করতে এখানে এসেছিলাম। অ্যান্ড দেন আমরা সবাই মিলে এখন রুট গ্লেশিয়ারের দিকে এগোবো কিছুক্ষণ পরে। সো আই হোপ কি খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। অ্যান্ড আবার দিস ইজ হোয়াট দিস লজ লুকস লাইক। আমি একটু উঠেই দেখিয়ে দিই। অ্যান্ড এই দিকে হচ্ছে আপনার রুট গ্লেশিয়ার। সো দ্যাটস ওয়্যার উই আর হেডেড টুয়ার্ডস। Meal is important for Gopal because Gopal works in that area. সো আমরা এখন একটা মিলের মধ্যে দিয়ে যাচ্ছি।
আগেই বলেছি যে পুরো শহরটা যেন লাল রঙে রাঙানো, সমস্ত কিছু লাল, সব বাড়িঘর লাল, মিলটাও লাল। আই গেস এটা পুরনো একটা মিল ছিল যখন হচ্ছে কপার এক্সট্র্যাক্ট করা হতো, তো এখন আর কপার এক্সট্র্যাকশন হয় না, বাট মিলটা থেকেই গেছে। নাইস। অ্যান্ড এই দিক দিয়ে সোজা যদি বেরিয়ে যাওয়া যায়, আমরা রুট গ্লেশিয়ার কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। এখানে মিনারেলগুলো প্রসেস করার পরে লোড করে এখান থেকে নিয়ে যাওয়া হতো। এই লাইনটা এখনো আছে, কিন্তু এটা দেখতে পাচ্ছি। তো এটা একটা রেল লাইন। আগে কপার এখানে নিয়ে আসা হতো যখন, তখন এই রেলের লাইনের থ্রু দিয়ে আই গেস মিলের ভেতরে ট্রান্সফার করা হতো। হ্যাঁ, কিছু পুরনো ভিনটেজ গাড়িও দেখতে পাচ্ছি, আগেকার দিনে ইউজ করা হতো, বাট লোকজন এখান থেকে সরে যাওয়ার পর আই গেস এখনও গাড়িটা থেকে গেছে। এখানে প্রবাবলি কপার প্রসেস করা হতো, তো একদম র যে কপার সেটা এক্সট্র্যাক্ট করার পর এখানে এনে আই গেস ওটা থার্মাল ট্রিটমেন্ট অর সাম আদার ট্রিটমেন্টের থ্রু দিয়ে যে অ্যাকচুয়াল কপার সেটা এক্সট্র্যাক্ট করা হতো ফ্রম দ্য ওর। এটা একটা পাওয়ার প্ল্যান্ট। তো আমরা এখন রুট গ্লেশিয়ার ট্রেইল দিয়ে হাঁটছি। এই ট্রেইলটা সোজা রুট গ্লেশিয়ার চলে গেছে, আর ডান দিকে যদি একটা জায়গায় ডাইভারশন নেন তাহলে আপনি কয়েকটা কপার মাইনে গিয়ে উঠবেন। আমরা যত এগিয়ে যাচ্ছি তত পাহাড়গুলো আরও কাছে আসছে, অ্যান্ড তত ঠান্ডা আবার যেন বাড়ছে। তো এই জায়গা থেকে ট্রেইলটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আপনি যদি ডান দিকে যান তাহলে বোনাজা মাইন, জাম্বো মাইন, এই দুটো মাইন পাবেন, বাট এটা অনেকটাই উঁচুতে উঠতে হবে আপনাকে, অ্যান্ড অলমোস্ট 5 মাইল 10 মাইল রাস্তা। সেখানে এই দিক দিয়ে গেলে আপনি রুট গ্লেশিয়ারে গিয়ে পৌঁছাবেন। দ্যাটস অ্যারাউন্ড 2 মাইলস ফ্রম হিয়ার। সো যাওয়া আসা মিলে 4 মাইল মতো এই পয়েন্ট থেকে। তো অলমোস্ট 0.5 মাইলস আমরা হয়তো হেঁটে ফেলেছি। এখনও পর্যন্ত ফ্ল্যাট ট্রেইলেই আমরা অগ্রসর হচ্ছি, অ্যান্ড এখান থেকে কিছুটা হলেও ভিউ দেখা যাচ্ছে পাহাড়গুলোর, বাট পাহাড়গুলো একদমই ন্যাড়া পাহাড়, ওপরে একটু একটু টিঞ্জ অফ স্নো ইজ অ্যাকিউমুলেটেড। কে আমরা একটা ভ্যালি মতন দেখতে পাচ্ছি, অ্যান্ড যত এগোচ্ছি ভিউ একটু একটু বেটার হচ্ছে। ওই যে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ, দ্যাটস সো নাইস। যত এগোচ্ছি রাস্তা আরও সরু হচ্ছে, বাট এখনও পর্যন্ত কোনো ডিফিকাল্ট রাস্তা পাইনি। আই গেস ওখান থেকে একটু নিচে নেমে যাচ্ছে, এখন নিচে নামবে, আসার সময় সেটা ওপরে উঠবে। So that will be a bit challenging, even though for a small amount of distance.
তো এই পয়েন্ট থেকে রাস্তা রীতিমতো একটু ঢালু হয়ে গেছে, খুব যে স্টিপ সেরকম নয়, সামান্য একটু। তো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, আর গ্র্যাজুয়ালি স্লোপ ডিক্রিজ করছে রাস্তার। এটাই হচ্ছে জাম্বো ক্রিক। তো জাম্বো ক্রিককে বাঁদিকে রেখে আমরা চলেছি রুট গ্লেশিয়ারের দিকে। Wow. ওহো, তো এখন এই নদীটার পর থেকে ট্রেইলটা খুব তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছে, দ্রুত গতিতে নিচে নেমে যাচ্ছে। সুন্দর সুন্দর ফায়ারউইড ফ্লাওয়ার্স, সামারে গোটা আলাস্কা জুড়ে এই ফুলগুলো দেখা যায়, খুব সুন্দর লাগে রাস্তার দুধারে ফুটে উঠে। দ্যাটস দ্য গ্লেশিয়ার, ওইদিকেই হাঁটছি আমরা। চলতে চলতে मेरी ये बात याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। সো এই দিক থেকে সোজা চলে গেলে আপনি একটা মাইনে পৌঁছাবেন, যেটা কিনা এখন বন্ধ, আর এই দিক দিয়ে গেলে গ্লেশিয়ার। তো দেখতে পাচ্ছেন কতটা সিঁড়ির মতো আমরা নিচে নেমে যাচ্ছি, সিঁড়ি দিয়ে। হ্যাঁ, ওঠার সময় ভালো রকম জান লাগবে। থ্যাংক ইউ। সো জায়গায় জায়গায় আপনি এরকম ফুড স্টোরেজ দেখতে পাবেন। আই গেস আপনি খাবার রেখে দিতে পারবেন এখানে। অ্যান্ড অনেকে আছে যারা অন্যদের জন্য রেখে যায়, এমার্জেন্সিতে আপনি সেখান থেকে খাবার নিতে পারবেন। তো খুব সুন্দর একটা ব্যবস্থা। জায়গায় জায়গায় এখানে অনেকে ক্যাম্পিং করছে, ওই যে একটা ক্যাম্প। তো জাস্ট চিন্তা করুন, গ্লেশিয়ারের সামনে এরকম জায়গায় ক্যাম্পিং করা কতটা রহস্য রোমাঞ্চে ভরা একটা অভিজ্ঞতা। ওহো, এই জায়গা থেকে তো আরও নিচে নেমে যাচ্ছে রাস্তা, বাট বেশি দূর না। রাস্তা গ্লেশিয়ার। ও ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই ভিউটা আমি আপনাদের বারবার দেখাচ্ছি কারণ কি দিস ইজ প্রিটি ইউনিক ইন আলাস্কা। আলাস্কাতে আমি এরকম ভিউ আগে কখনো দেখিনি। গ্লেশিয়ার তো প্রচুর আছে, আমাদের ইন্ডিয়াতে যেমন রাস্তার মোড়ে মোড়ে মিষ্টির দোকান খুঁজে পাবেন, সেরকম এখানে গ্লেশিয়ার পাওয়া যায়। বাট এরকম একটা ভিউয়ের সাথে কিছুটা নেভাডার মতো ফিলিং দিচ্ছে। অ্যান্ড দেন দিস গ্লেশিয়ার খুবই ইউনিক একটা ব্যাপার। আমাদেরকে একটু সাবধানে চলতে হচ্ছে বিকজ রাস্তা খুব ন্যারো অ্যান্ড উঁচু নিচু। ওহো, কি ভিউ! আহা,
এই জায়গাটা দেখুন কতটা স্টিপ। ওই যে দূরে দেখুন অনেকজন লোক হাঁটছে গ্লেশিয়ারের ওপর দিয়ে। আমাদের সাথে আইস ক্লিপস নেই, তো জানি না কতদূর যেতে পারবো, চেষ্টা করব। Coming back is going to be tiring. এবার দেখুন ওই দূর থেকে নিচ থেকে লোক আঁকা বাঁকা পথে উঠে আসছে, তো আমরা ওই পথে এখন অগ্রসর হব। এই পয়েন্ট থেকে প্রচণ্ড বেশি স্টিপ হয়ে গেছে। দ্যাটস দ্য পিপল। ওহো ওহো ওহো, একদম খাড়াই রাস্তা দেখুন। তো আমার বন্ধু গোপাল সেটাই বলছে যে এখনও তো আমরা নিচে নামছি, একদম ঢালু নিচে নামছি, বাট ওঠার সময় প্রচণ্ড প্রবলেম হবে। দেখুন ওখানে সব লোকরা উঠছে, অ্যান্ড যে রাস্তা দিয়ে ওরা উঠছে সেটা সব থেকে ঢালু না, আমরা যে রাস্তা দিয়ে নিচে নামলাম সেটা আরও বেশি ঢালু। সো ওঠার সময় একদম মানে ভালো রকম ফাটবে আমাদের, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ওই যে নিচে আমরা নামছি, ওহো অনেকটাই স্টিপ, পুরোটাই গ্লেশিয়ার। ও ভাই সাংঘাতিক রাস্তা, ভাগ্যিস একটা লাঠি ছিল। ওহো গ্লেশিয়ারের গলা জল, ভিজে মাটি, অ্যান্ড প্রচণ্ড স্লাইড করছে। সো এখান থেকে অফিসিয়ালি গ্লেশিয়ার শুরু হচ্ছে, যদিও এটা হচ্ছে বরফ আর কাদা মিশে, তো তার জন্য খুব একটা অসুবিধে হবে না। বাট যত এগিয়ে যাব ইনফ্যাক্ট ওই দিকটায় গেলে শুধু বরফই থাকবে, কাদা আর থাকবে না, তো তখন একটু চ্যালেঞ্জিং হবে আইস ক্লিপস ছাড়া। হ্যাঁ, বাট ওকে, লেটস সি। লেটস গো। হ্যাঁ, তো এখন আমরা পুরোপুরি বরফের মধ্যে দিয়ে হাঁটছি। কালো রং বরফটার, বিকজ কাদা মিশে আছে, যার জন্য একটু সুবিধা হচ্ছে হাঁটতে। বাট আওয়াজ শুনে বুঝতে পারছেন এটা পুরো বরফ। এই দেখুন পুরো বরফ, অ্যান্ড পুরো স্লোপে উঠছি। ও ওয়াও, আমরা অলরেডি গ্লেশিয়ারের ওপর দিয়ে হাঁটছি। এই দেখুন গ্লেশিয়ারের বরফ গলা জল। ওহো, এইবার ফিল আসছে গ্লেশিয়ারে হাঁটার। আমরা অনেকটা দূর চলে এসেছি রুট গ্লেশিয়ারের মধ্যে দিয়ে, পুরোপুরি বরফ, পুরোপুরি হাফ বরফ, আর আমরা হচ্ছে কোনো রকম আইস ক্লিপসও পড়িনি। সো জাস্ট ইমাজিন কতটা ডিফিকাল্ট ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। উই ডিডন্ট ওয়ান্ট টু মিস দ্য ফান। তো এই নিয়েই আমরা যাচ্ছি একটা লাঠির ভরসায়, বাট দিস ইজ অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে, অসাধারণ। একটা গ্লেশিয়ারের মধ্যে, লাইভ গ্লেশিয়ারের ওপর দিয়ে আমরা হাঁটছি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই দিকটা কতটা সুন্দর, কতটা সুন্দর।
কতটা সুন্দর জায়গা। সো আমরা আরও কন্টিনিউ করব ওপরে ওঠা এই গ্লেশিয়ারের মধ্যে দিয়ে। সো প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যাতে আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আনতে পারি। ও নো আইডিয়া ওইদিকে কি করে যাব। ওকে, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। লেটস গো, লেটস গো। তো আমরা ওই দূর থেকে শুরু করেছিলাম গ্লেশিয়ারে চড়া। ইনফ্যাক্ট আমরা ওখান থেকে শুরু করেছি অ্যাকচুয়াল ট্রেইল, আর এখন এখানে এসে পৌঁছেছি। আরও দূরে এগোনোর ইচ্ছে আছে, অ্যাটলিস্ট ওই পিক পর্যন্ত। ওটাই সব থেকে উঁচু পিক মনে হচ্ছে গ্লেশিয়ারে। ও ওয়াও, গ্লেশিয়ারের বরফ গলা জল। আমার এই জল খেতে খুব ইচ্ছে করছে, গোপালের এখানে শুয়ে পড়তে খুব ইচ্ছে করছে, বিকজ এতটাই সুন্দর জায়গাটা। এই জল আমার খেতে খুব ইচ্ছে করছে, বাট যেহেতু দেখুন অনেক কাদা ফাদা লেগে আছে, একদম পিওর গ্লেশিয়ার ওয়াটার না, তো চাইলেও খেতে পারবো না। ওহো, সো এই জায়গাটা থেকে একদম গর্ত গর্ত দেখতে পাচ্ছি। দিস ইজ হাউ দ্য গ্লেশিয়ার উইল লুক লাইক। জায়গায় জায়গায় গলে যাচ্ছে অ্যান্ড গর্তের সৃষ্টি করে। ওহো, অসাধারণ অসাধারণ। অ্যান্ড দ্যাট ইজ দ্য আইস ফিল্ড। তো যে কোনো গ্লেশিয়ারের শুরুতে বেসিন থাকে, অ্যান্ড শুরুতে মানে শেষের দিকে একটা বেসিন থাকে যেটা গলে যাচ্ছে গ্লেশিয়ারটা, সেখান থেকে তৈরি। অ্যান্ড একদম ওপরের দিকে আইস ফিল্ড থাকে, যেটা একদম মানে হার্ডকোর বরফ। সো দ্যাট ইজ দ্য আইস ফিল্ড ওখানে। এই যে গ্লেশিয়ারের স্বচ্ছ জল দেখতে পাচ্ছেন, ইউ ক্যান ব্রিং ইট আ বিট ক্লোজার। অসাধারণ, একদম স্বচ্ছ গ্লেশিয়ার ওয়াটার। 1000 টাকা পার লিটার দাম। এই জায়গা থেকে গ্লেশিয়ার বেশ স্লিপারি। তো আমরা জাস্ট এরকম গর্ত মেরে করে 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 যাচ্ছি, যাতে কোনো লুজ এন্ড যদি থাকে হুট করে পা দিলে ঢুকে যায়, সেরকম থাকলে আমরা আগে থেকে বুঝতে পারবো। উইল ট্রাই টু অ্যাভয়েড দোজ প্লেসেস। সি, এই যে এটা একটা ওরকম জায়গা। সো আমরা হচ্ছে গ্লেশিয়ারের টপে চলে এসেছি। দিস ইজ ওয়ান অফ দ্য পিকস, যেটা নিচ থেকে দেখা যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন নিচের অন্যান্য পিকগুলো অনেকটা নিচে, অ্যান্ড এখান থেকে আশেপাশের পিকগুলো বেশ নিচে। আপনি এখান থেকে একদম সোজা উঠে যেতে পারবেন যতদূর ইচ্ছে, বাট আই গেস আমরা এই পর্যন্তই আসলাম, এই পর্যন্তই থাকবো। ওখানে নিচে নেমে লোকেরা খেলা করছে। ও ওয়াও, দেয়ার ইজ দ্য গ্লেশিয়ার লেক। কি সুন্দর লেকটা, আহা হা। ওহো, এই পয়েন্ট থেকে একটা গ্লেশিয়ার লেক যেটা দেখা যাচ্ছিল, ওটা পুরো নিচে নেমে গেছে, খুবই স্লিপারি হয়ে। যাওয়াটা খুব রিস্কি, বাট দেখা যাক কতদূর যেতে পারি। দ্যাটস দ্য লেক। ওই যে গ্লেশিয়ার লেকটা। ও ওয়াও, I have a Oh my rope, but God. it's not really like a. তো আমরা এখন একদম এই গ্লেশিয়ার ছোট্ট লেকটার সামনে আছি। প্রচণ্ড গভীর লেক। আমি একটু আমার ক্যামেরা ডুবিয়ে দেখানোর চেষ্টা করি।
কিছুক্ষণ আগে এখানে একজন ডুব মেরে গেল, দ্যাটস সামথিং ওয়ে টু অ্যাবাভ মাই ব্যান্ডউইথ, বাট আমি চেষ্টা করব এই জলে একটু জল পান করতে, দেখা যাক। সো লেটস সি। Ho ho, it's so cold. The face. It really is a whole thing. Oh, nice. Sweet water. Oh, he put his face in it. Good for you. So now আমি আমার মুখ এই জলের ভেতর ঢোকাবো। ওহো ও প্রচন্ড ঠান্ডা, কোল্ড। Oh! Oh! And you're screaming. I don't think I'll do this. Okay. Ready. Go for me, boy. Woo! Ah! Whew. How was it? It was awesome. It's very deep, so take care. Oh! Oh. That's it. তো অসাধারণ অভিজ্ঞতা ছিল, অসাধারণ। ওই গ্লেশিয়ার লেকে ছোট্ট একটা পুল মতো ছিল গ্লেশিয়ারের মাঝখানে, গ্লেশিয়ারের গলা জলে আমি চেয়েছিলাম পুরোটা একদম ডিপ নিতে, বাট ইট উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট, বিশেষ করে কোনো রকম সেফটি গিয়ার ছাড়া। আমি জানি যে খুব তাড়াতাড়ি শরীরের বিভিন্ন মাসেলস কন্ট্র্যাক্ট করে অ্যান্ড দেন ইট ডাজেন্ট ওয়ার্ক। সো একটু সুইমিং জানলেও তখন সাঁতার কাটা কাজে দিত না, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি একটুখানি পা ডুবিয়ে আই গট আউট, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। যেটুখানি করেছি খুব ভালো লাগলো। সো আশা করি আপনাদের খুব ভালো লাগলো আমার এই ব্লগ এপিসোড, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। তো আমরা অনেকটা নিচে নেমে এসেছি গ্লেশিয়ার থেকে, অ্যান্ড এরপরে উতরাই রাস্তা শুরু হবে, যেটা কিনা খুব মুশকিল। আসার সময় তো দিব্যি গান গাইতে গাইতে চলে এসেছিলাম, যাওয়ার সময় একটু চ্যালেঞ্জিং হবে, বাট এনিওয়ে এই কারণে আমি আবার এলাম ভিডিওটা বানাতে, বিকজ আই ওয়ান্টেড টু শেয়ার সাম থটস। আমরা অ্যাকচুয়ালি ক্লিটস, আইস ক্লিট কিংবা কোনো রকম স্টিক, এটা একটা জাস্ট কোথাও একটা পড়েছিল ওটা নিয়ে এসেছি, প্রপার স্টিক না। তো কোনো রকম অতটা সেফটি গিয়ার ছাড়াই চলে এসেছি। তো টু বি অনেস্ট দরকার পড়ে না। অনেকে আইস ক্লিট, অনেকে লাঠি, প্রপার ক্লাইম্বিং স্টিক নিয়ে আসছে, যারা গাইডের থ্রু দিয়ে আসছে। আমরা সেরকম কিছু করিনি, নিজেরাই চলে এসেছি। অলমোস্ট $180 থেকে $200 বাঁচিয়ে ফেলেছি সেটা করে। তো টু বি অনেস্ট অত কিছুর দরকার পড়ে না। আপনার যদি মনের জোর থাকে তাহলে আপনি এই গ্লেশিয়ারটা অন্তত হাইক করতে পারবেন। এনিওয়ে দ্যাট ওয়াজ আ নাইস লিটল awesome
ট্রিপ সব মিলিয়ে এখন বাড়ি ফেরার পালা। অ্যান্ড যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।